মারাঞ্জ মারাঞ্জের এই সেটটা এক ভদ্রলোক 6 মাস নষ্ট হয়েছে, 6 মাস ধরে ফালায় রাখছে, কোনো সমস্যা হয় নাই, কোনো কোনো রকমের কোনো কিছুতে লাগে নাই, 6 মাস আমার অপেক্ষা করছে। তো 6 মাস পরে আমারে ফোন দিছে যে লিটন ভাই আমি শুধু আপনার জন্য রাইখা দিছি, সেটা আপনি যেভাবে হোক ঠিক করে দিবেন। আমি বলছি যে কোনো সমস্যা নেই, নিয়ে আসেন, যদি সম্ভব হয় সাথে সাথে দেবো, আর নাহলে কোনো কারণে যদি থাকে, ঝামেলা যদি বেশি হয় একটু রাইখা যেতে দেবো, পরবর্তীতে দেখব। তবে কমপ্লিট করে দেবো, আশা করি কমপ্লিট করে দেওয়ার মতন সেটই এগুলা এগুলা সহজে নষ্ট নেই, যে এইগুলা পাল্টাইছি আমি। তো এই সেটটা যখন প্রথমবার মানে প্রথম দিন আমার কাছে নিয়ে আসে, এই লোকটা মানে একটুও চোখের পলক ফালায় নাই, মানে চাক তাকায় যে রইছে, আমি কি করি না করি, কি পাল্টাই না পাল্টাই সব দেখছে। সেটটা কিন্তু খুবই ফ্রেশ একটা সেট ছিল। সেটটারে উনি ওই সামনের ভলিউমের পার্ট ভাঙছে, সব কিছু ভাঙা টাইঙা তারপরে নিয়ে আইছে। তো আমিও ওই ভলিউম টলিউমের ওইগুলো লাগানোর পরে ভাবছি এটা হয়ে যাব। তো লাগানোর পরে হয় নাই, এটা এমপ্লিফায়ার বোর্ডে একটা বড় ধরনের সমস্যা ছিল। এই যে আমার ঠিকানাটা একটু দেখাই, এই 0 পয়েন্ট, এইখান থেকে সরাসরি তাকাইলেই আমার দোকানের লোগো, মেহেদি ইলেকট্রনিক্স এর একটা লোগো দেখা যায়। এখন সবই এই কি বলে, এখন সবই আমার কাছে এই রিসিভারই আসে। তো এই যে দেখাই, আমি আমার দোকানে এখন সব রিসিভার আর রিসিভারই। তো এই যে 142/C মেহেদি ইলেকট্রনিক্স। তো এই ভদ্রলোক আনছে, তা আমি ওদিন ওদিন আমার কাছে মানে উনি আসতে আসতে হয়তো 3টা 3:30 বাজছে। তো তখন থেকে এটা কাজ ধরছি, কাজটা হয় নাই, মানে করতে করতে প্রায় রাত্র 8টা 8:30 বাজে গেছে। তখন বললাম যে এখন তো দোকান বন্ধ করার সময়, তো চলে যান, আমি ঠিক হইলে সাথে সাথে আপনার আমি ফোন দেবো। ওনার কোনো মানে নাছোড়বান্দা, মানে উনি এত পাগল হইছে, উনি কোনো রকম আর কি সেটটা রাইখা গেছে ঠিকই, কিন্তু ওনার মন ধ্যান জ্ঞান সব এই সেটের ভিতরে, আত্মাটা রুহুটা এনে সেটটার মধ্যে থুয়ে গেছে। যে পরের দিনই সকালবেলা না হইতেই ফোন, ভাই ধরছেন না, সেটটা হইছে না? না ভাই হয় নাই, আমি দোকানে যাব, তারপরে এটা দেখবো। আমি কিন্তু সবসময় বলি সবাই যে আমি 12টার পরে আসি দোকানে, কিন্তু ম্যাক্সিমাম টাইমই মানুষ একটু আগে আসলে আমারে মানে এত ফোন দিয়ে বিরক্ত করে, এই জন্য বারবার বলে দিই যে ভাই 12টার পরে আসবেন, 1টা 1:30টার দিকে আসলে সবচেয়ে বেশি ভালো, ওই টাইমে আমার পাবেনই পাবেন দোকানে। এগুলি কি আহামরি সেট, এগুলার মধ্যে কি দিছে? এর মধ্যে তো স্বর্ণমর্ণ কিছু দেয় নাই যে 2-1 রাইখা দিলে কোটিপতি হয়ে যাম, এত মানে ব্যস্ত। তো আবার ফোন দিছে, ভাই আমি তো এই সেটটা নিয়ে যাবো দেশে, ট্রেনের টিকিট তো কেটে লাইছি, তাহলে কেমন তো মেজাজটা কেমন লাগে? তোর সেট হইলো না, আর সেটের কোনো কিছুই হইলো না, তুই ট্রেনের টিকিট কেটে লাইলি, এটা কোনো কথা? তো যাই হোক, ওইটা আমার মেজাজটা খুবই গরম হয়েছিল। আমি কইছি ভাই আপনার সেটটা যে অবস্থা আছে ওই অবস্থায় নিয়ে যান, আমি আর পারবো না। আপনি টিকিট, ট্রেনের টিকিট কি, আপনি বিমানের টিকিট কাটলে আমার কি আসে যায়? আপনার সেট হইব তারপরে সে আমি আপনার ফোন দেবো, আর আপনি আমার ফোনের অপেক্ষা না কইরা একটু পরই আমার ফোন দেন, ভাই হইছে হইছে, এর কি? এটি যদি হয় আমি আপনার ভুগাইলে ঘুরাইলে আমার লাভ কি? আমি তো সেটা কমপ্লিট করলে পয়সা পামই। তা আমারও তো একটা টার্গেট থাকে যে আমি এটা কমপ্লিট করুম, তারপরে এর থেকে ওটা পয়সা পাম। আর যদি না হয় রিটার্ন দিই, আমার তো কোনো লাভ নাই, রিটার্ন দিলে তো কোনো লাভ নাই। তো বারবার এরকম বিরক্ত করে, তাই এরকম মানে এরকম অনেক লোকই আছে, অনেকের বাসায় মাসের পর মাস পড়ে থাকে, কোনো সমস্যা নাই, আমার দোকানে দিলেই ভাই একটু তাড়াতাড়ি দিয়েন, আহ, কালকে বলার জন্মদিন রাইতে সেটা বাজাম। তা তুই এই যে 1-1.5 মাস বাইতে ফালাই তুই আগে করছস কি? আমার কাছে আনলে ট্রেনের টিকিট, প্লেনের টিকিট, জন্মদিন, বিয়া সব অনুষ্ঠান একলগে লেগে যায়। তো যাই হোক, কিছু করার থাকে না, অনেক সময় এগুলি শুনতে শুনতে আমাকেও তো একটা মানে অভিজ্ঞতা হয়ে গেছে যে এগুলা যে একটা ফলস বয়ান। তো যাই হোক, কাজের জন্য আমি আছি, সেটা কমপ্লিট করতে আমার অনেক সময় লাগছে। যদিও দেখতে সেটা ম্যানুয়াল, কিন্তু ভিতরে একেবারে অত্যাধুনিক সিস্টেম করা, সব কিছুতে প্রোটেক্টর ব্যবহার করছে, ওই প্রোটেক্টরই বাইর করতে অনেক সময় লেগে গেছে। তো কাজের জন্য আমি আছি, সব ধরনের সাউন্ড সিস্টেম আমি সার্ভিসিং করি, শুধু মারাজ না, সব ধরনেরই কাজের জন্য আমি আছি। ইদানিং বেশিরভাগই ফোন দেয়, ভাই সেট আসেনি, অমুক মডেলের সেট বিক্রি করবেন, এই সেই। বেচা কিনা যদি করতাম তাই তো বলেই দিতাম,
সার্ভিসিং বলে দিই, বারবার সার্ভিসিং করি, তারপরও